ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। ভাই একশো তুমি ঘুমাই চলে আরেকশো আমার ঘুমাই যেত, তুমি একটু উঠো ভাই। আমি উঠতাম না, ঘুমাবো। হ্যাঁ, আমি যে জরুরি কথাটা বলবো এটা শোনার পর তোমার মুখের হাসিটা থাকবে না। মোটেও সেরকম কিছু বলবে না, তোমার মুখ দিয়ে যা বার হয় পুরোটাই হচ্ছে মধু। তুমি যে গতকালকে আমার দেখলা ভাত খাইতে, তা আসলে কিন্তু আমি খাইতেছিলাম না, আমার গলা দিয়ে একটা ভাতও নামতেছিল না। আমার ভাইরে ছাড়া কি আমি খাইতে পারি? হ্যাঁ, আশিক তোর বাবার সাথে রাগ করে আবার বাড়ি চলে গেল। আমিও ফোন করছিলাম, আমার ফোনটা তো ধরতেছেই না। এটা পারিবারিক বিষয় না, আমার এর মাঝখানে ঢোকার কি দরকার আছে? তোমার পরিবার আর আমাদের পরিবার কি আলাদা? এক পরিবারের মতোই তো হয়ে গেছি, তোমার তো ছোট ভাইয়ের মতোই। আর তোমার কথা শুনে আসার কথা হলো এটা, তুমি একটু ফোন করে ওরে বুঝায় বললে আমার মনে হয় তোমার কথাটা শুনবো। তুমি একটু কষ্ট করে একটা ফোন দিও মা। আপনি বলতেছেন পরে যদি আঙ্কেল রাগ করে আমি ফোন দিচ্ছি শুনে? আরে না, আমি আঙ্কেলটা বুঝায় বলবো। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি ফোন দিয়ে দেখবো। তাও আমি গ্যারান্টি দিতে পারছি না আমার কথা শুনবে কিনা, কারণ আপনার ছেলে খুবই তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, আমি বলবো কি বলে, দেখি। একটা ফোন দিও, হ্যাঁ, মনে করে। নুপুর ঝুমুর কি করে? আছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত। ব্যস্ত না? ও বোনদের ফোনও ধরছে না? না, কত বড় বদমাইশ আপনার ছেলে আন্টি, দেখেন তো। ওর বাপ একটু বেশি করেই বকা দিচ্ছে। আঙ্কেল বেশি বকা দিচ্ছে? কি নিয়ে? ও বলতেছে ও চাকরি করতেছে, আর ওর বাবা বলতেছে যে না, ও আবার বুঝে মিথ্যা কথা বলতেছে। সেই ওর বাবা চাইতেছে আমার একটা প্রমাণ দাও, তুমি যে অফিসে চাকরি করতেছো সেই অফিসে একটা প্রমাণ দাও। ও কোনো প্রমাণই দিতে পারতেছে না, আর আনতেছো না কোনো প্রমাণ। এখন এইসব নিয়ে আর কি কথা কাটাকাটি হয়েছে দুজনের মধ্যে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আন্টি, ঠিক আছে, আমি অবশ্যই কথা বলবো সাথে। আচ্ছা না, সময় সুযোগ মতো ফোন দিও। এইভাবে আর কয়দিন? এইভাবে আর কয়দিন নাটক করবি? যতদিন পর্যন্ত আমার মৃত্যুটা হবে না ততদিন পর্যন্ত আমি এইভাবে থাকবো। এইভাবে তো তোর মৃত্যু হবে না। আমি আমার চেষ্টাটা করে যাব। আমি তো জানি তুই যে উপরের তলার আপার ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসিস, সেটা তো আমরা সবাই জানি। কে বলছে এসব কথা? কে বলছে তোমাকে এসব ফালতু কথা? কে বলছে? আমি তো ছাদে যাই, ছাদে হাওয়া বাতাস খেতে যাই, আমি তো উপরে তালা ওই আপনার পাশে যাই না। শোন, এই সমস্ত নাটক জানাজানি হয়ে গেলে মানুষ হাসাহাসি করবে। প্লিজ এসব নাটকের বাদ। আমার যদি ছাদে গিয়ে হাওয়া বাতাস খেতে তোর মধ্যে যদি প্রবলেম হয় তাহলে বলে তাহলে হাওয়া বাতাস খেতে উপরে যাবো না। শোন, এই সমস্ত নাটক বাদ দিয়ে আমি যেটা বলছি সেটা শোন। আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখছি, খুব ভালো ফ্যামিলি, আর আমি তো তোর বড় বোন, তাই না? আমি তো তোর খারাপ চাই না, ভালোই চাই। যদি ভালো না চাইতাম তাহলে কি আমি এখানে তোকে এসে বারবার ডাকাডাকি করি? হ্যাঁ, তোর জন্য চিন্তা করি বল? আমি সুন্দর একটা মেয়ে দেখছি, তুই যদি বলিস তাহলে ওর সাথে কথা বলি, বিয়েটা কর। বিয়ে করলে তোর এই সমস্ত হাঙ্গার স্ট্রাইকও করতে হবে না, কোনো রকম নাটকও করতে হবে না, সুন্দর করে সুখী সংসার করতে পারবি। ওই মেয়ের সাথে আমার ঝগড়াও লাগবে না, কোনো ঝামেলাও হবে না, তুই সুন্দর মতো তোর জীবনটা চালিয়ে নিতে পারবি। ঠিক আছে আপা, তুমি তুমি বড় বোন মায়ের মতো, তুমি যেটা ভালো মনে করা দিক সেটা মাথা পেতে দো। ঠিক তো ভেবে বলছিস তো? নাবিলা, আয় নাবিলা, নাবিলা, মা দেখে যা তোর মামাকে রাজি। কিসের রাজি? আরে বলছিলাম না যে মেয়ে দেখছি, বিয়ে করতে রাজি হয়েছে। তাতে আমি কি করব? তুই কি করবি মানে? তুই তো সব করবি। আরে বিয়ে তোর মা একটা মাত্র মামা, তুই যদি কিছু না করিস তাহলে করবে এটাকে? মা, তোর আসলে বয়স হয়ে যাচ্ছে, তুমি সবকিছু ভুলে যাচ্ছ। মানে তোমার মনে নাই
যে কতবার যে নিজ দায়িত্বে আমি তার আগের বউকে বাসায় নিয়ে আসছিলাম খাতির করে, তারপরে সে যখন চলে গেল সেই কিছু উত্তর দিল না, এত অকারেন্স করলো, তাই সে বের হয়ে গেল। সব দোষ তোমার ভাই আমাকে দিয়েছে, দেয়নি আমাকে আর তোমাকে। তুমি আবারও পছন্দ করে একটা মেয়ে বাসায় নিয়ে আসবা, তার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে দোষটা আমাকে আর তোমাকেই দিবে, বলবে যে আমরা ইচ্ছা করে তার ক্ষতি করার জন্য এই কাজটা করেছে। এখন তুমি কি চাও এই এত বড় একটা দায়িত্ব নিতে? আপা বাদ দাও, বাদ দাও। আমি তোমাকে বারবার বলছি, তুমি কেন ওকে জিজ্ঞেস করতেছো? ও কি করে জানে যে আমি যেখানে শতাং হয়ে শুয়েছিলাম দিনকে দিন, রাতকে দিন, দুপুরকে দিন, কি রাত নাই ডিম নাই সবসময়, কোনোদিন এসে এসে বলছে মামা কিছু খাবা? অবশ্যই বলছি, একবার দিবা, একবার দুইবারের বেশি বলছি, তুমি আমার কথা শুনো নাই। কি শুরু নেই, একবার কি দুবার চাপা? যে মেয়ে আমার কোনোদিন কোনো খোঁজ খবর রাখে না, রাখেনি, কোনোদিন রাখবে না, সে মেয়ে আবার আমার জন্য মেয়ে দেবে? আপা তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে দিই, তুমি নিজ দায়িত্ব যদি নিতে পারো, বিয়ের দায়িত্ব, আমার বিয়ের দায়িত্ব নিতে পারো, আমার কোনো ভাগ্যে কেউ নেই, আমি সেটা মাথা পেতে দেবো। আমার সোজা হিসাব, তুমি দায়িত্ব নাও, কাউকে দায়িত্ব দিও না, তোমার ডিসিশনটা আমি মেনে নেবো, সোজা হিসাব। দেখ রেগে গেল, শোন শোন এখানে বল, আয়। আচ্ছা ওর বিয়েটা না কোনো রকমে আমরা এবার দিয়ে দেই, এত বড় একটা ফ্রাস্ট্রেশন থেকে সে বের হয়ে আসছে। এখন যদি তাড়াতাড়ি করে না বিয়েটা দিতে পারি তাহলে আবার কিসে থেকে কি হয়ে যাবে, তার থেকে চল আমরা, আগের বার তো আর আমরা দেখি নাই, আগের বার তো ও নিজে নিজে বিয়ে করছে, এই জন্য আজে বাজে একটা মেয়েকে নিয়ে আসছে। আমরা এবার দেখিয়ে শুনে সুন্দর দেখিয়ে খুব ভালো বংশে একটা ভালো মেয়ে নিয়ে আসি, তাহলে আমাদের সাথে মিশে থাকতে পারবে, আবার এদিকে ওরও পছন্দ হবে, মেয়েটা দেখতে খুব সুন্দর। ঠিক আছে, ওকে করো, দেখা যাক সেটা ভালো হয়। আচ্ছা লকেট, লকেট ভাই, লকেট, শাওন, শাওন ভাই, লকেট, লকেট, শাওন। ভাই সকাল সকাল ভাই কিছু ভাই ঘুমাই গেছিলাম ভাই। লকেট আশিক যে সকালে বেরোলো দরজাটা লাগাইবো না, প্রত্যেক মানুষজন ঢুকে যেতে থাকে, আর খোঁজ খবর আছে? আমার উল্টা পাল্টা মানুষ খেতেছ? আরে ভাই আপনি বুঝতেছেন না, আপনার কই নাই, আপনি ঢুকছেন ঠিক আছে, চোর ডাকাতি ঢুকতো, দেশের যে অবস্থা, চুরি ডাকাতি বেড়ে গেছে না, এমনি দরজাটা খুলে গেছে, লাগাই যাবো না ভাই? আমি চোর ডাকাত ভাই, কোন আপনি তো ও ভাই। ভাই এখন তো অনেক প্যারা হয়ে গেছে, দুপুর এখন ঘুমাইতেছ, তোমরা কি পড়াশোনা করতে না? সারা রাত পড়তে দেখি তো ভাই, ঘুমাইতেছে দেন না, চোখে ঘুম কাটে নাই। কিছু কইবেন ভাই নাকি ঘুমাই আমরা একটু? তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি ভাই জিরি করছেন আর পুলিশ ধরে নিয়ে যাবো এটাই? না, সত্যি সুসংবাদ। আপনার মুখে তো ভালো কিছু শুনি নাই ভাই, কি সুসংবাদ ভাই? ভাই ওর সুসংবাদে আমার কি কোনো সম্পর্ক আছে? তাহলে আমি ঘুমাই না থাকলে? তোর ছোট ভাই না, ওর আনন্দ তুমি একটু আনন্দ শেয়ার করে ভাগাভাগি করে নাও আনন্দ। ভাই এত বড় সুসংবাদ তুমি জীবনে শোনো নাই, সত্যি সুসংবাদ। ভাই যা সুসংবাদ আছে দেন ভাই, গুন্ডা কাইটা যেতেছে, ঘুমাইতে পারো না পরে। তামান্নার ছিল এটা কোন ধরনের সুসংবাদ হলো ভাই? তার লাইনে কি গেলি কি থাকলি কি, আমার কি ভাই? এটি আপনি কি করলেন আমার সকাল সকাল ভাই?
ধরো ভাই। না শোনো, মানে একটু ভূমিকা ছেড়ে দিই ভাই তামান্নার ব্যাপারে আমার লোকের তামান্না কোনো সম্পর্ক নাই। আর আমি একটু ঘুমাই ভাই। ঘো ঘো ভাই, ঘো তো ঘো। তামান্নার সাথে গল্প করলাম, চা খেলাম। আরে ভাই কি বুঝতেছি না ভাই, আপনি এইগুলো বলে আমার মেজাজ খারাপ করে দিয়েছেন কেন ভাই? না না কইতেছে, শোনো আমার কইলো যে এতদিন আমার সাথে অ্যাক্টিং করছে। ভাই আপনি কান্দাছেন কে ভাই? আমি তো আপনার বারবার বোঝানোর চেষ্টা করছি যে তামান্না আপনারা ঠকাইছে। শুধু আপনারা না, আমারও ঠকাইছে। তামান্নার কামে এটা, একজন একজন করে ধরে এরা ঠকায় পরে ছেড়ে দেবে। আমি তো আপনার বোঝার চেষ্টা করছি, আপনি আমার সেই সুযোগ দেন নাই। তোমার ঠকাই নাই, তোমার কনসেন্ট্রেশন পাওয়ার জন্য আমার সাথে অ্যাক্টিং করছে, আমার ঠকাইছে। তোমার না, তোমার প্রচন্ড ভালোবাসে, বলে গেছে আজকে আমাকে। এখন আমার কি করণীয় বলো তো? তামান্না যে কাজটা যেহেতু করছে, না কাজ করেন ভাই, আমার নামে জিডি করছেন না ভাই? তামান্নার নামে একটা জিডি করেছেন। তামান্নার নামে জিডি মানে কিভাবে? কি জিডি করবো? মানে আপনার ঠকাইছে, এটা জিডি করবেন। তুমি তো তারা পুলিশ সম্বন্ধে তোর তো অভিজ্ঞতা আছে, তো এভাবে জিডি হয়? মানে আপনার মন ভাঙছে না? মন বললেন যে আমার মন ভাঙার কারণে আমি এখন যে কোনো সময় মরে যেতে পারি, এরকম একটা জিডি করে দেন। তাহলে তুমি তো থানা পুলিশ করছো কিছুদিন আগে, তুমি বলতে জিডি করা যায়? ভাই আমার না মাথায় কিছু ঢুকতেছে না। আপনারা যে ব্যাপারে আলোচনা করতেছিলেন না, আপনারা আলোচনা করেন, আমি আসছি ভাই, সমস্যা নেই। না না শোন ভাই, তুমি একটা কিছু বলো ভাই। তেমন ঠিক আছে, বুঝছি, ভালো থেকে মানে ভাই, ভাই যে রাগ করে গেছে। কিরে লকেট, তামান্না কি শুরু করছে? আমারও তো কথা, কি শুরু করছে? তামান্না যেমনি ডিসটা করছে বিপ্লব ভাইরে, বিপ্লব ভাই তো যে কোনো সময় মরে যাবো ভাই। বিপ্লব ভাই মরে গেলে ফাঁসবো কাটা, তামান্না ফাইটে যাবো আমরা, কারণ জিডি তামগর নেবো করা। কি করান যায় ভাই? এক কাম কর, তুই থানায় গিয়া তামান্নার নামে একটা জিডি কর, আর আমি বিপ্লব ভাইয়ের নামে একটা মামলা করে দিই। মানা নেই মামলা। তোর ভাই ফাইজলামি করো না। ফাইজলামি দেশ না, রুমটা খোলা থাকলে জন জন ঢুকে দিতেছে ঘরের ভিতরে। তুমি তো উঠছিলে, আমি তো ঘুমাই গেছিলাম। তোমার উচিত ছিল না গেটটা লাগাই দেওয়া? লকেট সব কাজ আমি করবো, তুই কি করবি? মানে নিজের দোষটা ডাকতে চাও, তাই তো? তুমি তো উঠছিল না, আমি তো ঘুমাই গেছিলাম। তোমার উচিত ছিল না গেটটা লাগানো। তোমার লেগে এই ব্যাট বাসটা খেলাম। ঘুমটা গেল কেন কাইটটা? আমার ঘুম আছে, আমার ঘুমো তো গেছে। সারা রাত ঘুমাইতে পারি না তোর লেগা। এনে যে আইসে বিপ্লব ভাই, এটাও তোর লেগে আমি ঘুমাইতে পারি নাই। সারা রাত তুমি ঘুমাইতে পারো নাই? না তোমার লেগে আমি ঘুমাইতে পারি নাই। এখন তোমার লেগে আমি ঘুমাইতে পারি নাই। তুমি যদি গেটটা লাগাই দিতে তাহলে আমি শান্তি মতন ঘুমাইতে পারতাম না, তুমিও তো ঘুমাইতে পারতা। এখন ঘুমটা ভাঙছে, খিদাটাও লাগছে, টাকা যা আসছিল এটা তো লয়ে গেছে। কাম করো, 20-30 টাকা আছে না, গিয়া ভাত কিনে লো, ডিম ভাজি করে খেয়ালে। তারপর আমি কি খাবো? 20-30 টাকা শেষ করার পরে 20-30 টাকার ভাত লইও তো, পরেরটা পরে দেন যাবে। ডিম ভাজ আনতেছে। কচু ভাজবো। তোমাকে যে পড়া দিয়ে গেছিলাম পড়ছো? না স্যার, বাসায় একটু ঝামেলা হয়েছে তো, এই জন্য আমি পড়তে পারি নাই। বাসায় ঝামেলা? কি ঝামেলা হয়েছে? আমার ভাই আছে না, আশিক ভাই, তার তো চাকরি চলে গেছে। তোমার ভাই আছে? কই, আমি তো একদিন দেখলাম না। হ্যাঁ, আমার বড় ভাই আছে তো, আশিক ভাই। কেমনে দেখবেন স্যার? সে তো এতদিন চাকরি করতো, চাকরি নিয়ে ব্যস্ত থাকতো। এখন চাকরি চলে গেছে না, এখন দেখতে পারবেন। আর তার চাকরি চলে গেছে দেখে আব্বা তার সাথে অনেক রাগারাগি করছে। রাগারাগি করার কারণে সেও রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। এটা নিয়ে আমরা অনেক চিন্তিত, এই জন্য স্যার আমি পড়তে পারিনি। না না না, রাগারাগি করা আঙ্কেল একদমই উচিত হয়নি। ছেলে মানুষ, একটা চাকরি গেছে আরেকটা চাকরি পাবে। ছেলে মানুষের জীবন তো এত সহজ না। কে বলছে আপনারা ছেলে মানুষের জীবন সহজ না? আশিক ভাইয়ের জীবন তো অনেক সহজ। সে তো টোটো কোম্পানির ম্যানেজার। এতদিন ঘুরা বেড়াইতো, ফয়সাল ভাই যে জোগাড় করে একটা চাকরি জোগাড় করে দিছে, এটাও তো এখন হারাইছে। এর লেগে আব্বা তারে বাসা থেকে বাই করে দিছে। আর কিছু হইলে রাগারাগি করা, মানুষের মারে, এগুলোকে আব্বা সহ্য করবো না। ও, তাহলে তো মনে হইতেছে মাথায় সমস্যা আছে, মানে পাগল কিসিমের একটু না?
স্যার পাগলামি রোগ না থাকলে খেলতে গিয়ে কারো মাথা ফাটায় আসে। স্যার এক কাজ করি, আমি আজকে আশিক ভাই সবগুলা গল্প আপনার বলে আজকে আমরা পড়ালেখা করবো না। না না না, যা শোনার আমি শুনছি, আর কোনো গল্প দরকার নেই, পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে পড়া দিয়ে গেছিলাম, পড়া শিখো নাই, ঝামেলা ছিল। তুমি এক কাজ করো, আমি তোমাকে আজকে পড়াটা আবার দেখাই দিই, ঠিক আছে? তুমি এই যে না, খাতা বের করো, এই এটা ছিল, এটা তুমি করো। আর শোনো, ফ্যামিলিতে ঝামেলা থাকবেই, এই ঝামেলার মধ্যেই তোমাকে পড়ার টাইমটা বের করে নিতে হবে, কারণ তোমাকে পাস করতে হলে পড়াটার দিকে মনোযোগ বেশি দিতে হবে। যাই হোক না কেন, তোমার পড়াটা ঠিক থাকবে, ঠিক আছে? এখন করো। এটা জানি কেমনে করে স্যার? আমি তো তোমার দেখাই দিয়ে গেলাম, দাও আজকে দেখাই দিই, দাও। এই যে এইখানে প্রথমে সূত্রটা লিখবা, ঠিক আছে? তোমার বন্ধুটা কি কাম করলো ভাই? অনেকদিন পরে একটু ঘুমাইছিলাম আরামে, এতদিন তো গ্যারেজে গুরুজে থাকছি, আর আরামটা সহ্য হলো না। কি করলো? বাইর করে দিল। তোমার বন্ধু তোমার বাইর করে দিতে পারে, কিন্তু আমি তার ছোট ভাই, আমারও সব বাইর করে দিল। ঠিক আছে, এনে খার রয়েছে দিল্লিকে, মুড়ি খাইবা সকাল সকাল? চলো নেহারি মেহারি খাইকা। কি খাবি? নেহারি নোয়ারি মারিকা সকালবেলা। টাকা লইছিস কত? 100। নেয়ারি খাবি না পরোটা খাবি না নেয়ারি ঝোলটা খাবি? আপাতত এটাতে চালা, লাঞ্চের সময় আছে, দুই মিলে একটু পরে অবশ্য হামলা দিয়ে মনে, ঠিক আছে? তা মুড়িওয়ালা তো নাই, তুমি বানাও তাহলে মুড়ি। বাড়িতে হলো তুই ব্যবসায়ী করতাম। কি মা মুড়ি খাবেন? মুড়ি বানাও, মুড়ি বানাও। তা আছে মুড়ি, কি খামু? বিরিয়ানি খামু? বানাও। রাও একটু লই লই। জাল দিব রে? জাল মিডিয়াম না বেশি? অল্প 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 জাল। একা রয়েছে মামা, তুমি এটা আত্ম লইছো। আমার জাল বাড়াই দিও, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, তুমি এতক্ষণ আসিলা কই? মামা ওয়াশরুমে গেছিলাম, মার্কেটে। কোন জায়গায় গেছিলা? কোন ওয়াশরুমে? মার্কেটে? জি জি জি। বড় না ছোট করছো? বড়রাই। ওই বাথরুমে তো কোনো সাবান নাই, তুই কি দেয়া দিছস? হাত ধুয়েছি মামা, পানি আছে। একের মুড়ি না? এই মানে করছিস কি তুই? মামা খাবেন না? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়া শেষ? জি আন্টি, পড়া শেষ। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আন্টি, আপনারা সবাই কি কোনো কারণে চিন্তিত? কেন এই কথা জিজ্ঞেস করতেছো কেন? না, আমি যেটা শুনলাম আশিক ভাই বাসা থেকে চলে গেছে, আপনারা আশিক ভাইকে নিয়ে টেনশনে আছেন, আর এই কারণে নূপুর আসলে পড়াটাও আজকে কমপ্লিট করেনি। আরে তেমন কিছু না, ওই যে আশিকের চাকরি বাকরি চলে গেছে, এই জন্য ওর বাবা একটু রাগ করছে আর কি। আশিকও মন খারাপ করে চলে গেছে, আইসা পড়বো, কোনো অসুবিধা নেই। কি বললা তুমি নূপুরের কথা? নূপুর এই টেনশনে পড়াটা কমপ্লিট করে নাই, শিখে নাই। এই দেখো বাবা, এইভাবেই ও পড়াটা ফাঁকি দেয়, এই টেনশনে ও করবে কেন? ঠিক আছে, তারপর আমাকে বললো। আর আন্টি, আশিক ভাই তো আসলে ছেলে মানুষ, দেখা যাবে একটা চাকরি গেছে আর একটা চাকরি পাবে। আব্বা আম্মা কি বলতেছো জানো? বলতেছে এই ছেলে বিসিএস পাশ করলে যখন একটা ভালো চাকরি পাবে তখন নাকি আমার সাথে বিয়ে দিবে। তাহলে তো ভালো। কি? হ্যাঁ দেখছেন না, আম্মার ঠিকই বুঝছে যে কার কাছে টেনশন কথা কইলে জিনিসটা হালকা হইব, কিন্তু আপনি বুঝলেন না। আশিক, মানে ফাইজলামিটা না বাদ দাও, হ্যাঁ? তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো, তাড়াতাড়ি বাসায় আসো। আমরা তিনজনে মিলা কিছু টাকা ব্যবস্থা করে একটা বিজনেস চালু দিই।